কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে প্রিয়জনের পানে ছুটে চলা শুধু ধর্মীয় উৎসবের জন্য নয়, এক পরিবার সামাজিক সম্মেলনের প্রস্তুতি। শেষ কর্মদিবসের পর শুরু ঈদের ছুটি, তাই সব কাজের ইতি টেনে এখন বাড়ির পানে ছুটে চলা। বুধবার সন্ধ্যা হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ বিভিন্ন রুটের যাত্রী আগেভাগে উঠে পড়েন যার যার লঞ্চে। আগে আসছি এই জন্য, কারণ আমাদের এখানে লঞ্চে সিট পাওয়া যায় না। এর আনন্দটা বাবা মায়ের সাথে করতে চাই, সবাই একসাথে। এদিকে সন্ধ্যার পর রেলপথের যাত্রীরাও ভিড় করেন কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন সবাই। অন্যান্য বছর উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ বেশি থাকলেও যমুনা রেল সেতু চালুসহ ব্যবস্থাপনায় উন্নতিতে এবার বদলে গেছে চিত্র। স্বস্তির যাত্রায় উচ্ছ্বাসের ছাপ যাত্রীদের মাঝে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। অনেক আনন্দ লাগছে। আমি যাচ্ছি, আমার ভাইয়া যাচ্ছে, আমার পাপা যাচ্ছে আর আমার আম্মু যাচ্ছে। সবাই মিলে একসাথে ছুটি কাটাবো, মজা করব। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে খুব ভালো যাচ্ছি। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। অনেক দিন ধরে অনেকের সাথে দেখা হয় না, ওদের সাথে এখন দেখা হবে। 120 কিলোমিটারে আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি, আর সময় ক্ষেপণ করার দরকার হচ্ছে না। ট্রেনে এত দ্রুত নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি। উত্তরবঙ্গগামী যে কোনো যাত্রী আমরা রয়েছি তাদের জন্য একটা পরম পাওয়া। সড়ক পথেও বেড়েছে গাড়ির চাপ, তবে যানজটে ভোগান্তির কোনো চিত্র এখনো দেখা যায়নি। মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।